হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা মোহনবাগানকে নিয়ে খুবই ইন্টারেস্টিং দুটো ট্রান্সফার আপডেট জানাতে চলেছি। পাশাপাশি একটা দুঃসংবাদও রয়েছে মোহনবাগান ফ্যান্সদের জন্য। মোহনবাগানের খুবই একজন পছন্দের প্লেয়ার, হয়তো সমর্থকদের খুবই ফেভারিটও হতে পারে, সেই প্লেয়ার দল ছাড়তে পারে। আর বুঝতেই পারছো সেটাকে গ্রেগ স্টুয়ার্ট। তো এই বিষয়টা নিয়ে কথা বলবো। স্টুয়ার্টের পরিবর্তে কিন্তু একজন দুর্দান্ত ব্রাজিলিয়ান তারকাকে সই করাচ্ছে। অবশেষে মোহনবাগান ভারতীয় সেন্টার ব্যাককে দলে নিচ্ছেই, আর সেটা কিন্তু মুম্বাই সিটি এফসি থেকেই নিচ্ছে। আরও একবার মুম্বাই সিটি এফসির ঘর ভাঙতে চলেছে। তো ইন্টারেস্টিং কিছু আপডেট রয়েছে, পাশাপাশি কেরালার ফরমার দুজন প্লেয়ারকে নিয়ে আপডেট দেওয়ার রয়েছে, বেঙ্গালুরু এফসির ফরমার কোচকে নিয়ে আপডেট দেওয়ার রয়েছে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নিই কেরালা ব্লাস্টার্স এফসির দুজন ফরমার প্লেয়ারকে নিয়ে। একটা হচ্ছে বেলফুট। এই বেলফুট কিন্তু বর্তমান সময়ে কেরালার সুপার লিগেই খেলছে কালিকট এফসিতে। এক সময় কেরালা ব্লাস্টার্স এফসিতে খেলে গিয়েছিলেন, খুবই ভালো পারফরমেন্স করে গিয়েছে। তো সেই বেলফুট তিনি কিন্তু এবার যেতে চলেছেন নেপালের সুপার লিগের একটি ক্লাব ললিতপুর সিটি এফসি। এই ক্লাবটিতে তিনি যোগ দিতে চলেছেন এবং তিনি নিজে থেকে ইন্টারেস্টেড রয়েছে। পাশাপাশি কেরালা ব্লাস্টার্স এফসির আরও একজন ফরমার বিদেশি চেঞ্চো গায়েলটেসন, ভুটানের রোনাল্ডো বলা হয় এই চেঞ্চো গায়েলটেসনকে। কেরালা এবং বেঙ্গালুরু এফসির মতো ক্লাবে খেলে গিয়েছে ইন্ডিয়ান সুপার লিগে। তো সেই চেঞ্চো গায়েলটেসন তিনিও কিন্তু নেপালের সুপার লিগের ক্লাব ললিতপুর সিটি এফসিতে যোগ দিতে চলেছে, এমনই কিন্তু একটা খবর বেরিয়ে আসছে। এবং সেই টিমেই অ্যাজ এ হেড কোচ হিসাবে যোগ দিতে চলেছে বেঙ্গালুরু এফসির ফরমার হেড কোচ সাইমন গ্রেসন। বর্তমান সময়ে উইদাউট ক্লাবে রয়েছে এই সাইমন গ্রেসন, এবং যেমনটা খবর বেরিয়ে আসছে সাইমন গ্রেসন অ্যাজ এ হেড কোচ হিসাবে ললিতপুর সিটি এফসি, যেটা নেপালের সুপার লিগের একটি ক্লাব, সেই ক্লাবেই যোগ দিতে চলেছে। তো এই খবরটা বেরিয়ে আসছে। পাশাপাশি মোহনবাগানকে নিয়ে যে ইন্টারেস্টিং আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে মেহতাব সিং। মেহতাব সিংকে নাকি দলে নিতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল যে মোহনবাগান দুজন ভারতীয় ডিফেন্ডারের দিকে ঝাঁপাতে চলেছে। আর এই মুহূর্তে যেমনটা সোর্স মারফত খবর বেরিয়ে আসছে, মেহতাব সিংকেই কিন্তু মোহনবাগান তাদের ভারতীয় সেন্টার ব্যাক হিসাবে দলে নিতে চলেছে। আর মেহতাব সিংকে নিয়ে যদি আমরা কথা বলি, তিনি একজন 26 বছর বয়সী ইন্ডিয়ান সেন্টার ব্যাক। বর্তমান মার্কেট ভ্যালু 2.2 কোটি টাকা। সেন্টার ব্যাকের পাশাপাশি রাইট ব্যাক পজিশনেও খেলতে পারে। তো এই মেহতাব সিং কিন্তু মুম্বাই সিটি এফসির হয়ে অনবদ্য খেলে থাকে, আর খুবই অভিজ্ঞ একজন ডিফেন্ডার। বয়সটাও খুবই কম, মাত্র 26 বছর। আর মোহনবাগান কিন্তু এই ধরনের প্লেয়ারকেই দলে নিতে চাইছে। তো মেহতাব সিংয়ের দিকে কিন্তু ঝাঁপাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। আর মেহতাব সিংয়ের সঙ্গে কিন্তু মুম্বাই সিটি এফসির আরও এক মরশুমের চুক্তিও রয়েছে। তো দেখা যাক মোহনবাগান ট্রান্সফার ফি দিয়ে তাকে দলে নেয় কিনা। তবে অবাক হওয়ার কিছু নেই, এর আগে আপুইয়াকেও কিন্তু মোহনবাগান দলে নিয়েছে ও হুগো বুমোসের মতো মারাত্মক বিদেশিকেও মুম্বাই থেকে দলে নিয়ে দেখিয়েছে। তো অবাক হওয়ার কিছু থাকবে না যদি এই মেহতাব সিংকে মোহনবাগান দলে নিয়ে নেয়। তবে মেহতাব সিংয়ের জন্য মোহনবাগান কিন্তু ঝাঁপাচ্ছে, এই আপডেটটা বর্তমান সময়ে বেরিয়ে আসছে। এরপরে যদি আমরা কথা বলি গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে, তো গ্রেগ স্টুয়ার্ট সদ্য লিগ শিল্ড উইনার হলো মোহনবাগানের হয়ে। আর এই নিয়ে এটা তার 3 নম্বর শিল্ড মেবি। মুম্বাইয়ে একবার তিনি লিগ শিল্ড উইনার হয়েছিল, জামশেদপুর এফসিতেও একবার লিগ শিল্ড উইনার হয়েছে। আর এই 2024-25 মরশুমে এসে মোহনবাগানের জার্সিতে লিগ শিল্ড উইনার হলো। আর গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে যদি আমরা কথা বলি, তিনি একজন 34 বছর বয়সী স্কটল্যান্ডের সেন্টার ফরওয়ার্ড। সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি লেফট উইঙ্গার, রাইট উইঙ্গার পজিশনে খেলে থাকে। তবে তিনি ইন্ডিয়ান সুপার লিগে আসার পরেই কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনটাকেই বেছে নিয়েছে, আর সেই পজিশনটাতে দুরন্ত পারফরমেন্সও করে দেখিয়েছে। ব্রিলিয়ান্ট পারফর্ম করে এই গ্রেগ স্টুয়ার্ট, খুবই ভালো একজন প্লে মেকার বলা হয়। তো যার জন্যে এই মরশুমেও কিন্তু মোহনবাগান তাকে দলে নিয়েছিল, একটু তাড়াহুড়ো করেই দলে নিয়েছিল বলতে পারো। তবে গ্রেগ স্টুয়ার্টের সাইনিংটা কিন্তু বেশ ভালোই, তবে তারপরেও কিছুটা সমস্যা কিন্তু থেকেই যাচ্ছে তার ফিটনেস ইস্যুর কারণে। বিশেষ করে চোট পেয়ে যাচ্ছে, বেশিরভাগ ম্যাচে 90 মিনিট খেলতে পারছে না, যার ফলে মোহনবাগান কিন্তু সমস্যায় পড়ছে। আর এই কারণেই যে খবরটা বেরিয়ে আসছে, গ্রেগ স্টুয়ার্টের সঙ্গে মোহনবাগান আর কন্টিনিউ করছে না। যদিও মে 31, 2025-এ গ্রেগ স্টুয়ার্টের সঙ্গে মোহনবাগানের চুক্তি শেষ হয়ে যাচ্ছে।
আর যেমনটা খবর বেরিয়ে আসছে, গ্রেগ স্টুয়ার্টকে ছেড়ে দিয়ে মোহনবাগান কিন্তু এবার ঝাঁপাতে চলেছে একজন ব্রাজিলিয়ান তারকার দিকে। একজন ব্রাজিলিয়ান প্লেয়ারকেই কিন্তু মোহনবাগান আনতে পারে গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট হিসাবে। তবে কি রবসন রবিনো? রবসন রবিনো তিনিও কিন্তু একজন ব্রাজিলিয়ানই প্লেয়ার। আর বর্তমানে ব্রাজিলের একটি ক্লাব আগুয়া সান্তা এসপি নামে ক্লাবে খেলছে এই রবসন রবিনো। আর রবসন রবিনো কিন্তু দুরন্ত পারফরমেন্সও করেই গেছে এর আগে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে। আর তখন থেকেই মোহনবাগানের এক প্রকার ইন্টারেস্ট ছিল এই প্লেয়ারটির প্রতি। আর যদি আমরা রবসন রবিনোকে নিয়ে কথা বলি, তিনি একজন 29 বছর বয়সী ব্রাজিলিয়ান লেফট উইঙ্গার। বর্তমান মার্কেট ভ্যালু 4.8 কোটি টাকা। আর বর্তমানে যেহেতু মোহনবাগান একজন ব্রাজিলিয়ান প্লেয়ারের দিকে ইন্টারেস্টেড, তো সেহেতু রবসন রবিনোও হতে পারে। আই অ্যাম নট শিওর, তবে আমি আন্দাজ করছি যে রবসন রবিনোও হতে পারে। না হলে আরও কোনো হাইফাই বা অনেক কোয়ালিটি প্লেয়ার কিন্তু আনতে পারে, এবং সেটা ব্রাজিলেরই কোনো প্লেয়ার হতে পারে। যেমনটা একটা সোর্স মারফত খবর বেরিয়ে আসছে, এই আপডেটটা কিন্তু পাওয়া গিয়েছে যে মোহনবাগান একজন ব্রাজিলিয়ান প্লেয়ারকে দলে নিতে পারে। তো দেখা যাক সেটা রবসন রবিনোও হতে পারে, বা তার থেকেও অন্য কোনো বড় মাপের বিদেশি হতে পারে। তো দেখা যাক স্টুয়ার্টের পরিবর্তে কোন ভালো বিদেশিকে আনে মোহনবাগান সুপার জায়ান্ট। তো তোমাদের মতে কেমন প্লেয়ার আসলে বেটার হবে মোহনবাগানে, সেটা কমেন্টে জানিও। মোহনবাগানের ভারতীয় সেন্টার ব্যাক হিসাবে কি মেহতাব সিং বেস্ট অপশন হতে পারে, সেটাও কমেন্টে জানাতে একদমই ভুলো না। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল প্রেস করে দিও। তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।